থানার মোড়ে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য। থানা এবং অগ্নি নির্বাপন কেন্দ্র ঢিলছোড়া দূরত্ব হওয়ায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকাবাসী। ভর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড নদিয়ার শান্তিপুর থানার মোড়ে। শান্তিপুর নির্বাচন কেন্দ্রের ঢিলছোড়া দূরত্বে আজ সন্ধ্যায় জালাল শেখের বাড়িতে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, জালাল শেখ রোজকার মতো রোজার নামাজ পড়তে গিয়েছিলেন। অপরদিকে তার স্ত্রী মাংসের দোকান চালান, তাই দোকান খুলতে ব্যস্ত ছিলেন। বাড়িতে তাদের মেয়ে ছাগলের গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ডিমের ট্রোতে আগুন ধরিয়ে রেখে আসে। পরবর্তীতে কোনো রকমে সেই আগুন গোটা ঘরে লেগে যায় এবং রীতিমতো সেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে। এরপর এলাকাবাসীর চিৎকার চেঁচামেচি শুরু করে এবং আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে শান্তিপুর দমকল বিভাগে খবর দিলে দমকল আধিকারিকরা দীর্ঘ 20 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পরিবারের অভিযোগ, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের বেশ কিছু দরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে ঘরের একটা অংশ এবং বেশ কিছু আসবাবপত্র। এই ঘটনা জানাজানি হতেই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। যদিও দমকলের প্রচেষ্টা এবং এলাকাবাসীর প্রচেষ্টায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পায় পরিবার এবং এলাকাবাসীরা। নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। হ্যাঁ, কিসের থেকে হয়েছে বলে মনে হলো? আমার মনে হয় আনুমানিক ইলেকট্রিক, নালে ঠাকুর ঘরে তো পুজো মুজো দিয়েছিল, ধূপকাঠিতে হলো। তো সেক্ষেত্রে কি জলের লাইন ঢোকানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে? না 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 না, সেরকম কোনো সমস্যা হয়নি। আপনারা এসে আগুন পেয়েছেন? হ্যাঁ, আগুন মোটামুটি ছিল। আর তার আগেই এখানে যে আশেপাশে স্থানীয় লোক ছিল, ওরা কিছুটা কভার করে দেবে। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি মোটামুটি বাড়ির আসবাবপত্র এইসব ক্ষতি হয়েছে। কতক্ষণ সময় লাগলো নিয়ন্ত্রণে আনতে? 15-20 মিনিট। তার মধ্যে ফায়ারকে ইয়ে করা গেছে। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে ছোটন দাস, লিডার শান্তিপুর ফায়ার ব্রিগেড। শান্তিপুর ফায়ার। আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন? তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার রাস পুজোর মাঠে। মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট। এখন আপনার সেবায়। বিশেষ আকর্ষণ, বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ, চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস, চিলি চিকেন, ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন। সময় দুপুর 12টা থেকে রাত 11টা। ঠিকানা রাস পুজোর মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার। পরিবারের সাথে আসুন, রসনার যাত্রা উপভোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 8906727184। পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট আপনার অপেক্ষায় আছি। SMS রাইস, শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। আমাদের ঠিকানা 82 শ্যামচাঁদ রোড, 55 তলা, বাস স্ট্যান্ডের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার। এখানে 25 ও 30 কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন 9933447799 অথবা 9434447799 অথবা 9233339444 এই নাম্বারে। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট, 86/1, কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950।